এই হচ্ছে কালীগঞ্জ ঘাটের বর্তমান অবস্থা। ঘাটের এক পাশ একদমই ডুবে গেছে বললেই চলে, এতটা বিপর্যস্ত। এখানে কিন্তু নদীর খুবই ভয়াবহতা দেখতে পাচ্ছি আমরা। এক একটা বড় বড় ঢেউ এসে পড়ছে। আসসালামু আলাইকুম, লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। বৈরী আবহাওয়া চলছে গতকাল থেকে 14ই সেপ্টেম্বর, আজকে অবশ্য 15ই সেপ্টেম্বর। তো এই বৈরী আবহাওয়ার মধ্যে নদীর অবস্থা কেমন সেটা পরিদর্শন করার জন্য আজকে চাঁদপুর যাওয়ার পরিকল্পনা করছি। তো সেই ক্ষেত্রে আমাদের যাত্রা সঙ্গী হিসাবে রয়েছে, সকাল 9টা বাজে এসেছিলাম মিতালি 7-এ যাওয়ার জন্য। মিতালি 7 ছিল না, 9টা 50-এ, পাশাপাশি 10টা 25-এর লঞ্চও কিন্তু ছিল না। তো সকাল 11টা 45-এর লঞ্চ পেয়েছি, ইমাম হাসান 5। এই নৌযানটিতে অবশ্য আজকে ঢাকা থেকে চাঁদপুর যাব। তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। নদীর অবস্থা কেমন সেটা পরিদর্শন করব ইনশাআল্লাহ। বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই অবশ্য ইমাম হাসান 5 ঘাট ত্যাগ করবে। তো আমরা লঞ্চে প্রবেশ করব। সকাল 11টা 45 নৌযানটি অবশ্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবে। ঠিক সকাল 11টা 45 চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 5 আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে রয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে আজকে সকাল থেকেই কিন্তু বেশ কয়েকটা নৌযান ছিল না অবশ্য চাঁদপুরের উদ্দেশ্যে। তো ইমাম হাসান 5 সকাল 11টা 45 ছেড়ে যাচ্ছে। যেমন সকাল 9টা 50 নৌযান ছিল না এবং 10টা 25 নৌযান ছিল না, সকাল 9টার নৌযান ছিল না। তো মোটামুটি যাত্রী ভালোই রয়েছে লঞ্চে। সকাল 11টা 45 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করছে। বৃষ্টি কিন্তু বয়েই চলেছে সকাল থেকেই, অবশ্য সকাল থেকে বলতে গেলে গতকালকে থেকে কিন্তু বৃষ্টি বয়েই চলেছে। তো এই বৃষ্টির মধ্যেই অবশ্য সাময়িক কিছু লঞ্চ চলাচল করছে। নাইট সার্ভিসে গতকাল আমরা শিডিউল আপডেটে আপনাদেরকে দেখিয়েছি যে সেই শিডিউলেও কিন্তু বেশ কিছু নৌযান নেই নাইট সার্ভিসে। তো ডে সার্ভিসে যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলোর মধ্যে অল্প কিছু সংখ্যক অবশ্য নৌযান চলাচল করছে। দেখতেই পাচ্ছেন চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 5। আমরা সকাল 11টা 45 ঢাকা থেকে রওনা দিলাম। দেখব কয়টা নাগাদ এই নৌযানটি ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত চাঁদপুরে পৌঁছায়। সম্পূর্ণ ভিডিওতে থাকার চেষ্টা করবেন। পটুয়াখালী সুন্দরবন 14 এবং পাশাপাশি সুন্দরবন 16 রয়েছে এবং ভেতরেই সুন্দরবন 10-এরও কাজ চলমান রয়েছে। পোস্তগোলা ব্রিজ অতিক্রম করছে ইমাম হাসান 5। অনেক বৃষ্টি হচ্ছে অবশ্য, সামনে দ্বিতীয় তলার ফ্রন্ট রেখে দাঁড়ানো যাচ্ছে না। যতই আগে যাচ্ছি ততই কিন্তু বৃষ্টির প্রবণতা বেড়েই চলেছে। কিন্তু যতই সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু বৃষ্টির প্রবণতা পাশাপাশি বাতাস কিন্তু বেড়েই চলেছে। আমরা এখন বর্তমানে ফতুল্লা মোড় ক্রসিং করছি। এপাশেই হাই স্পিড ডকইয়ার্ড আমরা ক্রস করলাম। আগাচ্ছি ততই কিন্তু বৃষ্টির প্রবণতা বাড়ছে। লঞ্চ কিন্তু তার স্বাভাবিক গতির চেয়ে কিছুটা কম গতিতেই চলছে। মিনিমাম 4 ঘন্টা তো লাগাবে, যেই গতি দেখছি আমরা।
দেখা যাক। আমরা সামনেই ধর্মগঞ্জ মোড়, সামনেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে। ধর্মগঞ্জ মোড় ক্রসিং করছি। যেমনটা আগেই বললাম যে যতই সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু বৃষ্টির প্রবণতা কিন্তু বেড়েই চলেছে। পাশাপাশি বাতাস তো রয়েছেই, প্রচণ্ড বাতাস সামনের দিকে, বৃষ্টিও কিন্তু প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। তো সামনের জার্নিটা অতটা সহজ হবে বলে মনে হচ্ছে না। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি নদীর যে ভয়াবহতা সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি অবশ্য বক্তাবলী ফেরিঘাট কিছুক্ষণ আগে পেরিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন নদী লঞ্চের সামনে কিন্তু এক একটা কিন্তু নদীর যে ঢেউ সেটা কিন্তু আছড়ে পড়ছে। মুক্তারপুর ব্রিজ ক্রস করছি, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বাতাস। আপনারা যেমনটা বলছিলাম যে যতই সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু বৃষ্টি এবং বাতাসের প্রবণতা কিন্তু বেড়েই চলেছে। নদী এখানে মোটামুটি একটু শান্ত দেখা যাচ্ছে, তবে আমরা যেটা বক্তাবলীতে দেখেছিলাম, বক্তাবলীতে প্রচুর মোটামুটি উত্তাল ছিল। মুক্তারপুর ব্রিজ ক্রস করে এখন আমরা মুন্সিগঞ্জ ঘাটের দিকে, কিছুক্ষণের মধ্যে অবশ্য মুন্সিগঞ্জে ঘাট দিবে ইমাম হাসান পাঁচ। প্রায় 1 ঘন্টা 20 মিনিটে মুন্সিগঞ্জ আসলাম। দেখতেই পাচ্ছেন বার্থিং করার জন্য প্রস্তুতি চলছে। কিছু যাত্রী রয়েছে, কিছু যাত্রী নামবে, আবার এখান থেকে কিছু যাত্রী উঠবে। বার্থিংয়ের জন্য আলাত নিয়ে রেডি রয়েছে। লঞ্চের যে রশি ঘাটের সাথে বাঁধা হয় সেটাকে অবশ্য আলাত বলা হয়। এখানে বার্থিংয়ের জন্য তৈরি হয়েছে লস্কর সাহেব। মুন্সিগঞ্জ ঘাটে বার্থিং করছি ইমাম হাসান পাঁচ। প্রায় 1 ঘন্টা 20 মিনিটে মুন্সিগঞ্জ ঘাটে এসেছে। মুন্সিগঞ্জ ঘাট থেকে যাত্রী নামিয়ে এবং যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ ঘাট ত্যাগ করছে এমভি ইমাম হাসান পাঁচ। পরের গন্তব্য চাঁদপুর, সামনেই মেঘনা নদী। তো এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে কিন্তু নদী অনেকটাই শান্ত। সামনের দিকে কেমন হবে সেটা দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওতে থাকার চেষ্টা করবেন। গজারিয়া মোড় ক্রস করলাম, তবে যেমনটা ভেবেছিলাম যে সামনের দিকে হয়তো বা বৃষ্টিটাও বেশি হবে এবং পাশাপাশি নদীটাও একটু উত্তাল থাকবে, তো একদমই ভিন্ন চিত্র। দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু আমরা ঢাকা থেকে যখন রওনা দিয়েছিলাম মুন্সিগঞ্জের আগ পর্যন্ত প্রবল বৃষ্টি ছিল, কিন্তু এইদিকে আসার পরে বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। গজারিয়া লঞ্চঘাট আমরা ক্রস করছি, বৃষ্টিটা অনেকটা কমলেও পাশাপাশি নদীর যে উত্তালতা সেটাও কিন্তু কিছুটা কমে গিয়েছে। তবে সামনের দিকে কেমন সেটা দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওতে থাকার চেষ্টা করবেন। যেমনটা বলছিলাম যে নদীর যে উত্তালতা সেটা কিন্তু আমরা বক্তাবলীতে যেমনটা দেখেছিলাম ঠিক তার বিপরীত চিত্র কিন্তু এইদিকে। সেদিকে আমরা দেখেছিলাম যে অনেকটাই উত্তালতা ছিল, ঢেউ আছড়ে পড়ছিল লঞ্চের আলনিতে। তো এখানে কিন্তু নদী একদমই কিন্তু শান্ত, স্বাভাবিক দিনের মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা সম্ভবত রসুলপুর ক্রস করলাম, রসুলপুর লঞ্চঘাট। এখান থেকে অবশ্য অনেকটাই দেখা যাচ্ছে যে নদীর উত্তালতা অনেকটাই কম, দেখতেই পাচ্ছেন। সামনের দিকে কেমন সেটাও দেখার চেষ্টা করব। আমরা এখন পদ্মা নদীতে অবস্থান করছি। পদ্মা নদীতে কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম গজারিয়ার ওই দিকটাতে, রসুলপুরের ওই দিকটাতে, এখানে কিন্তু একদমই ভিন্ন চিত্র। আকাশ আবারও তার পূর্বের রূপে ফিরে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো মেঘাচ্ছন্ন আকাশ এবং নদীও কিন্তু কিছুটা উত্তাল মনে হচ্ছে। এই দিক থেকে যে নদীটা বের
রয়েছে, এটা অনেকেই চিনেন অবশ্য। এই দিকটাতে গিয়েই হচ্ছে আপনার পদ্মা নদীর মূল অংশটা এখানে। এই দিক দিয়ে এতক্ষণ যাবৎ ইমাম হাসান পাত যেভাবে চলছিল ধীর গতিতে, মোটামুটি তার চাইতে কিন্তু গতি বাড়িয়ে দিয়েছে। কারণ একটাই দেখতে পাচ্ছেন, নদীর যে অবস্থা সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু নদী অনেকটাই উত্তাল। তো সেই উত্তালতা ফেস করার জন্য ইমাম হাসান পাঁচের গতি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু নদীর খুবই ভয়াবহতা দেখতে পাচ্ছি আমরা। এক একটা বড় বড় ঢেউ এসে পড়ছে, লঞ্চ কিন্তু রোলিং করছে। চাঁদপুর আসার সাথে সাথেই কিন্তু নদীর যে ভয়াবহতা সেটা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু রোলিংয়ের সম্মুখীন হচ্ছি, দেখতেই পাচ্ছেন। এক একটা মোটামুটি নদী কিন্তু ভালোই উত্তাল। তো এই উত্তালতার মধ্যে ইমাম হাসান পাঁচ কিন্তু রোলিং করছে। তো এই দিকেই এই অবস্থা। আপনি একটা জিনিস চিন্তা করে দেখতে পারেন, কালীগঞ্জ ইলিশা ওই দিকটাতে কী পরিমাণ উত্তালতা হতে পারে, সেটা কিন্তু আপনারা এই দিকটার অবস্থা দেখলে কিন্তু মোটামুটি বুঝতে পারবেন। কিন্তু বলছিলাম যে এই পদ্মা নদীতে আসার সাথে সাথে কিন্তু নদীর যে উত্তালতা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঢেউ, পাশাপাশি বৃষ্টিও কিন্তু রোলিং করতে তার পাশাপাশি নদী উত্তাল পাশাপাশি। তো এই চাঁদপুরের এই দিকটাতেই আসার পরেই কিন্তু নদীটা আমরা উত্তাল পাচ্ছি, পাশাপাশি বৃষ্টি, পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়েই যারা সামনের দিকে আছে, যেমন চাঁদপুরের পরে এই ফেরিঘাটের চ্যানেলের পরে যারা ওই দিকটাতে আছে, তারা কিন্তু আরও বেশ এই উত্তালতার সম্মুখীন হচ্ছেন। খুব কাছাকাছি আমরা। তবে ইমাম হাসান পাঁচ ঢাকা থেকে যখন রওনা দিয়েছিল তখন কিন্তু তার গতি খুব কমই ছিল, কিন্তু যখনই পদ্মার নদীর চ্যানেলের দিকে যখন অগ্রসর হয় তখনই কিন্তু নৌযানটির গতি বাড়িয়ে দিতে মাস্টার সাহেব বাধ্য হন। কারণ নদীর যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো আকাশ মেঘাচ্ছন্ন। কালীগঞ্জ থেকে এক বড় ভাই ভিডিও পাঠিয়েছেন, তো ওই দিকটার অবস্থা পরিদর্শন করার জন্য সেই দিকটার অবস্থা দেখাবো। কালীগঞ্জ ঘাট একদম ডুবে গিয়েছে। এই হচ্ছে কালীগঞ্জ ঘাটের অবস্থা। কালীগঞ্জ ঘাট এই ঝড়ে পুরো বিপর্যস্ত হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম এক সাইড কিন্তু ডুবে গিয়েছে, আরেকটু ভয়াবহতা হলে কিন্তু পুরো ঘাটই ডুবে যাবে। মোটামুটি এই দিকের নদীর যে অবস্থা দেখা যাচ্ছে, এখানে যারা লঞ্চ ভ্রমণ করছেন তারা কিন্তু আরও ভয়াবহতার শিকার হচ্ছেন।
যারা এই দিকটাতে লঞ্চে করে যাতায়াত করছে। এদিকে নদীর অবস্থাটা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু চাঁদপুর ঘাটে পৌঁছে গেছি, কিন্তু চাঁদপুর ঘাটে পৌঁছানোর সাথে সাথে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। লঞ্চের যাত্রীরা কিন্তু ওরকমভাবে নামতে পারছে না, বৃষ্টি কমার পরেই কিন্তু যাত্রীরা নামবে। প্রায় 4 ঘন্টার 15 মিনিটের জার্নি। এই জার্নি অবশেষে শেষ, দেখতেই পাচ্ছেন। তো এই প্রায় 4.5 ঘন্টার জার্নিতে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে বৈরী আবহাওয়ার মধ্যে লঞ্চ ভ্রমণ না করাটাই অনেকটাই উত্তম, যদি জরুরি ভিত্তিতে আপনার কোনো কাজ না থাকে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।